أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون. وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون. صدق الله العلي العظيم. এবং আমি মারিয়াম তনয় ও তাহার জননীকে করিয়াছিলাম এক নিদর্শন, তাহাদেরকে আশ্রয় দিয়াছিলাম এক নিরাপদ ও প্রস্রবণ বিশিষ্ট উচ্চভূমিতে। হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হইতে আহার করো ও সৎকর্ম করো। তোমরা যাহা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত। এবং তোমাদের এই যে জাতি, ইহা তো একই জাতি, এবং আমি তোমাদের প্রতিপালক, অতএব আমাকে ভয় করো। সূরা মুমিনুল আয়াত 50 থেকে 52। কিছু আয়াত আছে আয়াতে আহকাম, কিছু আয়াত আছে আয়াতে কাসাস, কিছু আয়াত আছে আয়াতে আখবার। এই আয়াতটা আয়াতে কাসাস বা আয়াতে আখবারের মধ্যে পড়ছে, তথা ইতিহাস জনিত আয়াত। এগুলো মাত্র 500 আয়াত কোরআন শরীফের মধ্যে। বাকি আয়াত আয়াতে কাসাস, আয়াতে আখবার। তো বিভিন্ন কোরআন পাকের আল্লাহ প্রদত্ত ঘটনা, যেটা কিচ্ছা, সঠিক কাহিনী বা ইতিহাস,
এগুলো কেন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন? এখানে আমাদের অনেক ঈমান, আকীদা এবং শিক্ষণীয় জিনিস আছে। তন্মধ্যে হযরত ঈসা নবিয়না আলাইহিসসালাম এবং মরিয়ম আলাইহিসসালামের এই আয়াতের ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন বিশ্ব মানবের জন্য, আমাদের জন্য নিদর্শন হিসেবে বলেছেন। আয়াতান, আল্লাহর নিদর্শন। তো আমাদের ঈমানের মধ্যে আল্লাহর নিদর্শনের উপর ঈমান আনতে হবে, আল্লাহর কুদরতের উপর ঈমান আনতে হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীদের উপরও আমাদের ঈমান আনতে হবে, রাখতে হবে। যা আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহির মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম একজন রসুল। এখানে আল্লাহ বলছেন আয়াতান, নিদর্শন। এখানে যারা আল্লাহর অস্তিত্ব মানে না, আল্লাহর কুদরত মানে না, তারা যদি ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের এই ঘটনা জানেন, তাহলে তাদের আল্লাহর অস্তিত্বের ব্যাপারে বিশ্বাস আসবে। তখন মুলকে শামের বাইতুল লাহাম নামক একটা স্থানে উনি তশরিফ আনেন। আনার পর এই বনি ইসরায়েলের শেষ নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই বনি ইসরায়েলের অন্য অন্য তৎকালীন রাজা বা সবাই মরিয়ম আলাইহিস সালামের বিপক্ষে বেবিচারিণী হিসাবে, অন্যায়ভাবে জন্ম দিয়েছে হিসাবে একটা অপবাদ আনছিলেন। উনি যেদিন তশরিফ আনছিলেন, তৎসময়ের যারা গণক ছিল, জাদুঘর ছিল রাজ্যসভার, সবাই রাত্রের স্বপ্ন দেখলেন তারা এক নক্ষত্রকে সেজদা করছেন। সুবহানাল্লাহ। সমস্ত গণক দিনে এক অপরের সাথে সাক্ষাৎ করে জানতে পারলেন সবাই দেখছেন। সবাই দেখার পর রাজ্যসভায় যখন গেলেন, রাজা বললেন তোমরা দেখো কোথায় এটার ঘটনা হলো, ব্যাখ্যা হলো, একজন মহামানব দুনিয়াতে তশরিফ আনছেন। তখন রাজা বললেন এটা তো আমার জন্য বড় বিপদ হবে, তোমরা দেখো। দেখার পর যখন যেখানে জন্ম হয়েছে সেখানে গেলেন। যাওয়ার পর তারা যে স্বপ্ন দেখছিলেন সাজদা, সেই সাজদায় অবনত হলেন। অবনত হওয়ার পর রাজাকে যখন খবর দিতে যাচ্ছেন, তখন গায়বীভাবে তারা আওয়াজ পেলেন, তোমরা রাজাকে বললে একে তো হত্যা করবে, মেরে ফেলবে। তখন ওরা পুনরায় আবার ঈসা আলাইহিস সালামের যেখানে ভূমিষ্ঠ হন সেখানে এসে তার আম্মাকে বললেন তোমরা সরে যাও, আমরা এই কথা কাউকে বলবো না। তখন ওরা এই যে এখানে বললেন রবওয়াতিন ওয়াজআলনা ইবনা মারইয়ামা ওয়া উম্মাহু আয়াতান ওয়া আওয়াইনাহুমা ইলা রবওয়াতিন, আমি একটা সুন্দর একটা সুউচ্চ জায়গায় তাদেরকে নিরাপদ আশ্রয় দিয়েছি। এটা তাফসীরের আলোকে ফিলিস্তিন, দামেস্ক, আরও বিভিন্ন তাফসীর কারকরা বলছেন সেখানে 12 বছর ছিলেন। 12 বছর থাকার পর যখন রাজা ইন্তেকাল হলো, মারা গেল, ওরা এদিকে আসার চিন্তা করলেন। চিন্তা করার মধ্যে খবর পেল রাজার ছেলে আবার রাজা হয়েছে, জুলুম করবে, তারা আবার চলে গেলেন। এখানে হযরত ঈসা আলাইহিস সালামের মাতৃকোলে যখন ওরা অবদূষণ নিয়েছিল কিভাবে এটা জন্ম হলো, তখন মা মরিয়ম আলাইহিস সালাম বলছিলেন তোমরা তার থেকে জিজ্ঞাসা করো। উনি তখন বললেন আমি আল্লাহর বান্দা হিসেবে, নবী হিসেবে জন্ম হয়েছি, আরও বিভিন্ন কথাবার্তা। তাই ওনাকে নিয়ে যখন ধর্ম প্রচার করছেন, ওনার ঘরের মধ্যে ওনাকে মেরে ফেলার জন্য একজন লোক ঢুকে দিয়েছে, চারিদিকে লোক ছিল। তখন সেই লোককে ঈসা আলাইহিস সালামের সাদৃশ্য করে দিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উপরে তুলে নিয়েছেন। এটাই আল্লাহর আয়াত বা নিদর্শন। ঈসা আলাইহিস সালাম ইসলামী ইতিহাস অনুযায়ী এখনও বেঁচে আছেন। উনি আবার পৃথিবী ধ্বংস হওয়ার আগে আসবেন। কালের পর আমার নবীর রওজায় পাকের ভিতরে উনি কবরস্থ হবেন। মরিয়ম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যেই ভুল আকীদা পৃথিবীতে বিভিন্ন জনগণ করে থাকেন,
তিনি আল্লাহর বেটা, তার মা মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর পরিবার, এটা ভুল মন্তব্য। কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহর ব্যাপারে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই এবং আল্লাহ কাউকে জন্ম দেন নাই। তাই আল্লাহর কোনো পরিবার নাই, আল্লাহর কোনো সন্তান নাই। ঈসা আলাইহিস সালামের আরও একটা বলছেন, আমার পরে আরেকজন নবী আসবেন, সেই নবীর নাম আহমদ, তথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ঈসা আলাইহিস সালামকে সম্মান করেন, আমি তাদের খেদমতে আরজ করব, ওনার এই বাণী আল্লাহর ঐশী বাণী, সর্বশেষ নবীর প্রতি ঈমান এনে আনাটাই ঈসা আলাইহিস সালামের সম্মান, এবং ঈসা আলাইহিস সালাম সর্বশেষ নবীর উম্মত হিসেবে আসবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া রাব্বাল আলামিন ইয়া হাকামুল হাকিমিন। আল্লাহ, আমরা যে বাজারা রোজা রাখছি, আমাদের জীবনের সব গুনাহ মাফ করো তো। আল্লাহ, আমাদের রমজানের রোজাকে এবং ইফতারকে কবুল করো নাও। আল্লাহ, আমাদেরকে যাবতীয় অপবিত্র অশ্লীলতাকে হেফাজত করো। আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি হালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।